الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن تطوع خيرا فهو خير له عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على 7 أعظم على الجبهة وعلى اليدين والركبتين وأطراف القدمين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়া ও অনুগ্রহতে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের নিকট মনোনীত দ্বীন ইসলামে মেনে দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে মোহাব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ব, যেই নবী আখিরাতের ভয়ানক পরিস্থিতি, কবরের ভয়ানক পরিস্থিতি সম্পর্কে উম্মতকে দরদ সহকারে অবগত করেছেন, সতর্ক করেছেন, যেন উম্মত সেই কঠিন পরিস্থিতি এবং আযাব থেকে আল্লাহ পাকের কাছে নাজাত অর্জন করতে পারে। যেই নবী এত উম্মতের প্রতি দরদি ছিলেন, সেই নবীর শানে মোহাব্বতের সাথে দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে সমস্ত মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য।
মানুষ ছাড়া পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতির উপকারার্থে, মানুষের খেদমত করার জন্য, কোনো না কোনো খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র মানুষ আর জিন জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি শাফি মাযহাবের অনেক বড় প্রসিদ্ধ আলেম, উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হিকমাতু মাখলুকাতিল্লাহ, যার বাংলায় অনুবাদ হয়েছে সৃষ্টি জগতের রহস্য। এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টিজীবকে কেন সৃষ্টি করলেন, কোন উদ্দেশ্যে সৃষ্টি করলেন, কোন মাখলুকের মাধ্যমে কি উপকার, এই বিষয় সম্পর্কে উনি কিছু আলোচনা সেখানে করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মাখলুকাত কাকে কেন সৃষ্টি করেছেন, কোন কাজে আসে, এই সবগুলি আমার আপনার বুঝে আসুক না আসুক, আল্লাহ পাক আপনার আমার উপকারের জন্য সৃষ্টি করেছেন, এটাই সঠিক। সব উপকার আপনার আমার বোঝার জন্য কোরআন হাদিসের মাধ্যমে যদি আল্লাহ পাক জানিয়ে থাকেন তাহলে বুঝতে পারবো, না হয় বোঝার কোনো উপায় নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের গোলামির জন্য, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যত হুকুম আহকাম জারি করেছেন দুনিয়াতে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম হলো নামাজ। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুম হলো নামাজ। ইতিপূর্বে আপনারা এই বিষয় শুনেছেন, যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তেও সর্বশেষ যেই নসিহত উপদেশ উম্মতকে দিয়ে গিয়েছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত যেন নামাজের প্রতি সর্বোচ্চ যত্নবান হতে পারে, নামাজের মধ্যে যেন কোনো কমতি না হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময়ও উম্মতকে নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য শেষ বাক্য এভাবেই বলে গিয়েছিলেন, যেন উম্মত নামাজ না পড়ে কবরে এবং হাসরে বিভিন্ন আযাব এবং মুসিবতের মুখোমুখি না হয়, সম্মুখীন না হয়। নামাজের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল্লাহ পাকের রহমতে যেন কবর এবং হাসর, মিজান, পুলসিরাত, জাহান্নামের আযাব থেকে উম্মত বাঁচতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় পর্যন্ত উম্মতকে নসিহত করে গেছেন, গুরুত্বের কথা বলে গেছেন যে নামাজের প্রতি তোমরা যত্নবান হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কথাও বলেছেন, কুররাতু আইনি ফিস সালাত, সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে দিল ঠান্ডা হয়, আল্লাহর নবী বলেন নামাজের দ্বারাই আমার দিল একদম পুরা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় আল্লাহ পাকের ইবাদত নামাজের মাধ্যমে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের প্রতি, ফরজ হোক নফল হোক, নামাজের প্রতি আল্লাহর নবীর সবচেয়ে বেশি ভালোবাসা, মায়া, মোহাব্বত ছিল। আপনারা অনেক হাদিসে শুনেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রে আল্লাহর নবী এত লম্বা সেজদায় পড়ে আসেন আল্লাহ পাকের কাছে হুজরায়ে আয়েশা সিদ্দিকার মধ্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় পর্যন্ত সেজদায় পড়ে আসেন। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন আল্লাহর নবীর কি ইন্তেকাল হয়ে গেছে কিনা সেজদা অবস্থায়। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পা মোবারকে হাত দিলেন। হাত দেওয়ার পরে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটাকে একটু হরকত করলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি তখন নিশ্চিত হলাম আল্লাহর নবী ইন্তেকাল করেন নাই, এখনও বা হায়াত জীবিত আছেন, তবে সেজদায় পড়ে আল্লাহ পাকের কাছে সেজদার মধ্যে দোয়া করতেছেন। এই জন্য লম্বা লম্বা সেজদা আল্লাহ নবী করতেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শেষ দিকে এসে অসুস্থ হওয়ার পরেও একা একা পায়ে হেঁটে মসজিদে যাইতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধে ভর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মসজিদে নববী পর্যন্ত হুজরাত থেকে বের হয়ে যাইতেছিলেন। যতদূর পর্যন্ত আসছেন আল্লাহ নবীর পা মোবারক মাটির সাথে ছেঁচড়িয়ে নিয়ে আসছেন। এত কষ্ট করেও আল্লাহ নবী জামাতের সাথে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা যদি বলি যে আল্লাহ নবীর বড় আশেক, আল্লাহ নবীর উম্মত, তাহলে আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর সুন্নত আমার জীবনে বাস্তবায়ন যদি না করতে পারি, এমনি যদি দাবি করি আমি আল্লাহ নবীর বড় আশেক, এটা মিথ্যা দাবিদার। আমি আল্লাহ নবীর আশেক এবং আল্লাহ নবীর উম্মত হিসাবে তখনই দাবি করতে পারবো যখন আল্লাহ নবীর জীবনে নামাজের যত গুরুত্ব ছিল আমার গুরুত্ব জীবনে ততটুকুই হবে। তখনই আমি দাবি করতে পারবো আল্লাহ নবীর প্রকৃত উম্মত হিসাবে, আমি তখনই দাবি করতে পারবো এবং আল্লাহর হাবিবের কাছে আমি স্বীকৃতি অর্জন করতে পারবো। হাদিস শরীফে আসছে না, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করানোর জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবেন, হাউজে কাউসারের পিয়ালা কতগুলি হবে? আদাদুহু কা আদাদি নুজুমিস সামা, জমিনে দাঁড়িয়ে আকাশের মধ্যে যত নক্ষত্র দেখা যায় এই পরিমাণ অসংখ্য পিয়ালা পানি পান করানোর গ্লাস নিয়ে আল্লাহ নবী উপস্থিত হবেন, সেখানে উম্মতকে পানি পান করাইবেন। মাঝখানে কিছু উম্মত পানি পান করার জন্য আল্লাহ নবীর কাছে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। এমন সময় হঠাৎ করে ফেরেশতাদের পক্ষ থেকে বাধা দেওয়া হবে আল্লাহ নবীর কাছে আসার থেকে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফেরেশতারা, আমার উম্মতকে আমি পান করাবো হাউজে কাউসারের পানি, আর তোমরা কেন তাকে বাধা দিচ্ছ? তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আপনার দিন যেভাবে আপনি রেখে এসেছেন, তারা সেই দিনকে তাদের জীবনে সেভাবে বাস্তবায়ন না করে মন গড়া জীবনে মন গড়া দিন বাস্তবায়ন করেছে। আল্লাহ নবীর সুন্নত তাদের কাছে ভালো লাগতো না, আধুনিক নিত্য নতুন ডিজাইন তাদের কাছে ভালো লাগতো। সুন্নতকে বর্জন করে সেই আধুনিক ডিজাইন মোতাবেক তাদের জীবনযাপন করত। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার সামনে থেকে তোমরা দূর হয়ে যাও, যারা আমার ইন্তেকালের পরে আমার রেখে আসা সুন্নত আদর্শকে বর্জন করে সামাজিকতা এবং আধুনিক দুনিয়ার বিভিন্ন কৃষ্টি কালচার মোতাবেক নিজেদের জীবনকে বাস্তবায়ন করেছে, পরিচালনা করেছ, তারা আমার সামনে থেকে দূর হয়ে যাও। এই জন্য মুহতারাম হাজরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন নামাজ। এবং এক হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফ 2য় খণ্ডে, যে কিয়ামতের পূর্বে মানুষের মধ্যে যে সমস্ত খারাপ অভ্যাসগুলি সবচেয়ে বেশি, মানুষের মধ্যে যে খারাপ অভ্যাস দেখা দিবে, ব্যাপকভাবে বিস্তার লাভ করবে, তার মধ্যে অন্যতম একটা হলো নামাজের মধ্যে তাদের একাগ্রতা, নামাজের মধ্যে মনোযোগের কমতি দেখা দিবে। এই জন্য যারা মসজিদে নামাজ পড়তে আসেন তারা তো আসেন, কম বেশি যারা পড়েন, আর যারা নামাজ পড়তেই আসেন না মসজিদ পর্যন্ত, মসজিদের আশেপাশেই বাসা, সব ঠিক আছে, কোনো প্রকার ওজর নাই তাদের, তারপরে মসজিদে নামাজ পড়তে আসেন না, জামাতের সাথে নামাজ পড়েন না, কোন বাসায় পড়লেও দেরিতে টাইম শেষ হয়ে যাচ্ছে, এই ফরজ পড়লে সুন্নত পড়েন না, সুন্নত পড়লেও খুব তাড়াহুড়া করে পড়বেন, ফরজ পড়লেও তাড়াহুড়া করে পড়বেন। এভাবে নামাজ পড়ার কারণে তার জীবনে যেন নামাজের গুরুত্ব কোনোভাবেই নেই। কোনো মতে নামাজটা পড়ে নিলেন মানুষকে বুঝ দেওয়ার জন্য যে আমি নামাজ পড়ছি এই পর্যন্ত, কি আসলে নামাজের কোনো গুরুত্ব তার কাছে ছিল। বাসায় যদি আপনি জামাত ছাড়া নামাজ পড়েন কোনো ওজরের কারণে, তাহলে তো নামাজ পড়লে যে সওয়াব আপনি পাবেন, কিন্তু আল্লাহ নবী থেকে তাও শিক্ষা দিয়েছেন যে জামাতের সাথে নামাজের ব্যাপারে এত গুরুত্ব আসছে, কিছু কিছু ওলামা ইকরাম বলছেন জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব, ফরজ। যদিও হানাফি মাযহাবের মুফতাবিহি কওল মোতাবেক জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। কোনো প্রকার ওজর ছাড়া কোনো মানুষ যদি সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার অভ্যাস করে নেয়, অভ্যস্ত হয়ে যায়, তাহলে কিতাবের বিবরণ অনুযায়ী ফাসেকের কাতারে সে ফাসেকের অন্তর্ভুক্ত হবে, তাকে ফাসেক হিসাবে গণনা করা হবে।
তাই যারা নামাজ আমরা পড়ি তাদের অবস্থা হলো এই, আর যারা নামাজ পড়ি না তাদের তো অবস্থা আরও খারাপ। এই জন্য যারা মনে করি যে বাসায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, মসজিদে পড়লেও হবে, একটু সওয়াবের কমতি, এতটুকুই তো না। আল্লাহর রসুলের তরিকা হলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়া, এটা হলো আল্লাহর নবীর তরিকা। যদি ওই রকমই হইতো তো আল্লাহর নবী তো এত কষ্ট করে মসজিদ পর্যন্ত যাইতেন না। সাহাবা ইকরাম মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার জন্য যখন আল্লাহর নবী ফজিলত শুনাইছেন যে মসজিদের নামাজ পড়ার জন্য দূর থেকে আসলে এই ফজিলত, যত কদম উঠাবে, যত কদম মেরে মসজিদ পর্যন্ত আসবে, প্রত্যেক কদমে এই ফজিলত যখন আল্লাহর নবী শুনাইলেন, তো সাহাবা ইকরাম তো জামাতের সাথে মসজিদে নামাজ পড়ার জন্য আসতেন, এত কষ্ট করে আসতেন ওই আল্লাহর নবীর ওই ফজিলত অর্জন করার জন্য, যে আল্লাহর নবী বলে গেছেন ওই ফজিলত আমাকে অর্জন করতেই হবে। যেই ফজিলত আল্লাহর নবী শুনাইছেন এই ফজিলত আমাকে অর্জন করতেই হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজের প্রতি আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, এবং সর্বোচ্চ গুরুত্ব তো আমরা ফরজ নামাজের প্রতি দিবই, সাথে সাথে নওয়াফেলের প্রতি আমাদের গুরুত্ব থাকতে হবে। অনেকেই আছেন যে আলহামদুলিল্লাহ নফল নামাজও পড়েন, ফরজের সাথে সাথে নামাজের আগে হোক পরে হোক যখন সুযোগ কিছু কিছু করে নফল নামাজ পড়েন। আবার অনেকেই আছেন যে শুধু ফরজ পড়েন, নফলে তার জীবনে কোনো গুরুত্ব ছিল না। এক হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রবিআত ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, এক সফরে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। সফরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি যখন ছিলাম, তখন জীবনে একবার সুযোগ হলো আল্লাহর নবীর খেদমত করা। বিশ্রাম করার পরে আল্লাহর নবী যখন রাত্রে উঠলেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সাহাবী বলেন যে আতাইতুহু বিওযুইহি ওয়া হাজাতিহি, আল্লাহর নবীর ওযুর জন্য আমি পানি প্রস্তুত করে দিলাম। ওয়া হাজাতিহির ব্যাখ্যায় উলামা ইকরাম লেখেন আল্লাহর নবীর জন্য মেসওয়াক নিয়ে আসলাম, জায়নামাজ নিয়ে আসলাম, ওযুর পরে আল্লাহর নবী নামাজ পড়বেন রাত্রে। জীবনের প্রথম বহুবার চেষ্টা করার পরে এই সাহাবী একবার আল্লাহর নবীর খেদমত করার সুযোগ পাইছে। তো খেদমত করার পরে আল্লাহর নবী নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে আমল যা শেষ করলেন, পরে ওই সাহাবীকে ডেকে বললেন, সাল, তুমি যে আমার এই খেদমত করলা, তুমি আমার থেকে কি দোয়া চাও, যেই দোয়া আমি তোমার জন্য আল্লাহ পাকের কাছে করব। আমরা হইলে তো অনেক দোয়ার কথা বলতাম যে ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমার যেন দুনিয়াতে আমি এই অর্জন করতে পারি, অনেক সম্পদ আমি অর্জন করতে পারি, দুনিয়ার অনেক কিছুই হয়তো আমরা চেয়ে বসতাম। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরতে রবিআত ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা বলেছেন, সেই সময় আল্লাহর নবীর কাছে বলেছিলেন এই কথা আজও পর্যন্ত হাদিসের কিতাবে লেখা। হযরতে রবিআত ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করার পরে আপনি আমার জন্য স্পেশালভাবে দোয়ার কথা বললেন, আপনি আমার জন্য একটা দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের মধ্যে যেন আপনার সাথে থাকতে পারি, আপনার কাছে থাকতে পারি। সাহাবা ইকরামের নজর ছিল শুধু আখিরাতকে অর্জন করার জন্য। বলেন না ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন, আমার দুনিয়ার জীবনে খুবই সংকটের সময় চলতেছে, আল্লাহ পাক যেন বরকত দিয়ে ভরপুর করে দেন, ধন দৌলত দিয়ে ভরপুর করে দেন। সাহাবী বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে আমি আপনার সাথে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয়বার তাকে জিজ্ঞাসা করলেন, আওয়া গায়রা যালিকা রবিআত ইবনে কাব, এই একটাই দোয়া তোমার জন্য করব না এছাড়া আরো কোনো দোয়া তোমার আছে আমার কাছে চাওয়ার মতো? তখন দ্বিতীয়বার আবার নিশ্চিতভাবে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হুয়া যাকা, এই দোয়া ছাড়া আপনার কাছে আমার চাওয়ার মতো আর কোনো বড় দোয়া নাই, সর্বোচ্চ দোয়া এটাই আমি আপনার কাছে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সেজদা করে
আমাকে সহযোগিতা করো, আমি যেন আল্লাহ পাকের কাছে এই দোয়া করলে আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে জান্নাতের মধ্যে আমার সাথী হিসাবে তোমাকে কবুল করেন। সাহাবীকে আল্লাহর নবী বললেন যে তুমি বেশি বেশি সেজদা করো। পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হানাফি মাযহাবের প্রসিদ্ধ দুই ইমাম, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ওনাদের ফতোয়া মোতাবেক কোনো মানুষ যদি সেজদাতুশ শুকুর অর্থাৎ আপনার নগদ একটা সুসংবাদ আসলো, হঠাৎ করে অনেক দিন ধরে আপনি একটা জিনিসকে অর্জন করার জন্য চেষ্টা করতেছিলেন, দোয়া করতেছিলেন, আল্লাহ পাকের রাস্তায় সাদকাও করতেছিলেন, অনেক দোয়া করেছেন, অনেক চেষ্টাও করেছেন, দীর্ঘদিন যাবৎ আপনার এই জিনিসটা অর্জন হয় না, হঠাৎ করে আপনার খবর আসলো আপনার কাঙ্ক্ষিত সেই বিষয়টি অর্জন হয়ে গেছে। শুকরিয়াতান আপনি আল্লাহ পাকের কাছে সেজদায় পড়লেন, কোনো নফল নামাজ না, ডাইরেক্ট সেজদায় পড়লেন, আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে সর্বনিম্ন 3 বার তসবিহ পড়ে আবার আল্লাহু আকবার বলে সেজদার থেকে উঠে গেলেন। এটাকে বলা হয় সেজদাতুশ শুকুর। এই সেজদাতুশ শুকুর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মাকরু বলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দুই শাগরেদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মোতাবেক মাকরু না, ইউসাবু আলাইহা, কেউ যদি সেজদাতুশ শুকুর করে তাহলে তাকে সওয়াব দেওয়া হবে। এটা হলো হানাফি মাযহাবের ফতোয়া, মুফতাবিহি কওল, এইটাই যে সওয়াব তাকে দেওয়া হবে। বাকি মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিসে যে আল্লাহর নবী সাহাবীকে বললেন যে আইন্নি আলা নফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি জান্নাতে আমার সাথে থাকতে চাও তাহলে বেশি বেশি সেজদা করে আমাকে সহযোগিতা করো, আল্লাহ পাক যেন আমার দোয়াকে তোমার হকে কবুল করেন, তুমি বেশি বেশি সেজদা করে সহযোগিতা করো। এর দ্বারাই উদ্দেশ্য হলো বেশি বেশি নফল নামাজ পড়া। এই জন্য কেউ যদি চায় যে আল্লাহ পাকের জান্নাত পাবে এবং আল্লাহর রসুলের তরিকা মোতাবেক সে আল্লাহ পাকের কাছে জান্নাত চায়, তাহলে তার একটাই উপায় হলো নওয়াফেলের প্রতি তার যত্নবান হতে হবে, বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, অন্যান্য সমস্ত বিষয় ঠিক রেখে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। বুখারী শরীফের হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারী শরীফে একটা অধ্যায় আছে বাবুর রায়্যান লিস-সাইমিন। এরপরে একটা হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আনছেন যে জান্নাতের মধ্যে জান্নাতের যে 8টি দরওয়াজা থাকবে, জান্নাতের 8টি দরওয়াজার মধ্যে থেকে একটা দরওয়াজা আছে যেটার নাম হলো বাবুস সালাত। যারা মানুষের যে সমস্ত মানুষ নিজেদের জীবনে শরীয়তের সমস্ত হুকুম আহকাম সব ঠিক রেখে নফল নামাজ বেশি বেশি পড়তো, নফল নামাজ বেশি বেশি পড়তো, তো বাবুস সালাত নামে জান্নাতের যে দরওয়াজা আছে, এই দরওয়াজার পক্ষ থেকে তাদেরকে বিশেষভাবে আহ্বান করা হবে, ইয়া আব্দাল্লাহ হাযা খায়র, ইয়া আব্দাল্লাহ হাযা খায়র, এভাবে ডাকা হবে। আপনারা আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়তম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। উনি এই ফজিলত যখন আল্লাহর নবীর জবান থেকে শুনেছিলেন তখন ওই দিনই আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের 8টি দরওয়াজা তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, 8টি দরওয়াজার থেকে 8 শ্রেণীর মানুষকে ডাকা হবে, কিন্তু এমন কোনো সৌভাগ্যবান ব্যক্তি হবে কিনা যেই ব্যক্তিকে জান্নাতের 8টি দরওয়াজা একত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর সেই সৌভাগ্যবান ব্যক্তিকে ডাকতে থাকবে বান্দাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আরজু আন তাকুনা মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিনের এমন বহু নির্বাচিত বান্দা, মনোনীত বান্দা হবে যাদেরকে জান্নাতের 8টি দরওয়াজা একত্রে আহ্বান করতে থাকবে, ইয়া আব্দাল্লাহ হাযা খায়র, ইয়া আব্দাল্লাহ হাযা খায়র। এর ভিতরে আমি মনে করি তুমি আবু বকর সিদ্দিকও অন্যতম এক ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টি দরওয়াজা ডাকতে থাকবে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন।
এই জন্য আম্বিয়া ইকরামের পরে উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে সর্বাধিক প্রিয় মানুষ আম্বিয়া ইকরামের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী এভাবে সুসংবাদ শোনাচ্ছিলেন। এই জন্য নফল নামাজের প্রতি যদি আমরা বেশি যত্নবান হই, তাহলে যেভাবে ফজিলত বলা হয়েছে, যার ফরজ নামাজের মধ্যে কমতি হলে আল্লাহ পাক নফল নামাজের মাধ্যমে ফরজ নামাজের ঘাটতিকে পূরণ করে দিবেন। নফল নামাজ পড়তে গেলে আবার 3-4 দিন আগে একজন মুসল্লি আমাকে জিজ্ঞেস করতেছেন, হুজুর, একজন মুসল্লি সুস্থ জোয়ান মানুষ, দেখি নামাজের পরে সব নামাজ শেষ কি যেন নামাজ পড়তেছেন বসে বসে। তখন আমি ওনাকে বললাম যে নফল নামাজের বিষয়টা হলো, নফল নামাজ যদি কেউ দাঁড়িয়ে পড়ে যেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন, নফল নামাজ যদি কেউ বসে পড়ে, সুস্থ মানুষ, কোনো প্রকার অসুস্থতা তার মধ্যে নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বসে পড়ার কারণে দাঁড়িয়ে পড়লে যেই পরিমাণ সওয়াব, তার অর্ধেক সওয়াব তার আমলনামায় দান করবেন। এই জন্য নফল নামাজ কেউ চাইলে বসেও পড়তে পারে, সুযোগ আছে। অসুস্থতার কারণে কেউ যদি বসে বসে নামাজ পড়ে, সে তো কমপ্লিট সওয়াব পাবেই। কারণ হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মানুষ যদি সফর করে বা অসুস্থ অবস্থায় থাকে, তাহলে কুতিবা লাহু বিমিসলি মা কানা ইয়ামালু সহিহান মুকিমান। সুস্থ অবস্থায়, মুকিম অবস্থায় সে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব পাইত, অসুস্থতার কারণে বা সফরের কারণে নিয়মিত আমলগুলি যদি আসলে করতে নাও পারে, আল্লাহ পাক দয়া করে আমল করলে যেই পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য মুহতারাম হাজরিন, নফল নামাজ বেশি বেশি পড়তে হবে। নফল নামাজ যারা বেশি বেশি পড়ে, তাদের মসজিদে বেশি বেশি আসার প্রয়োজন হয়, এবং নফল নামাজ বেশি বেশি পড়লে মসজিদ থেকে তাড়াহুড়াও করে না, ফরজের মধ্যে কোনো ঘাটতিও হয় না, ফরজ মনোযোগ সহকারে পড়তে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা সারা দিন যত আমল করবে, একদম ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত, পরবর্তী ঘুমানো পর্যন্ত যত আমল করবে, সমস্ত আমলের মধ্যে সবচেয়ে যে আমল করলে বান্দা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবে, আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী হবে, সেটা হলো সেজদায় পড়লে। বান্দা যখন সেজদায় পড়ে তখন সবচেয়ে আল্লাহ পাকের নিকটবর্তী হয়। এই জন্য মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবী ইরশাদ করেন, ফাআকসিরুদ দুআ। তাই তোমরা যখন সেজদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদা পড়বে, সেজদা করবে, তখন সেজদার মধ্যে আল্লাহ পাকের কাছে তোমরা বেশি বেশি দোয়া করতে থাকো। সেজদার মধ্যে দোয়া করার কথা উলামা ইকরাম কিতাবে লিখেছেন, আরবি ভাষায় দোয়া করতে হবে, বাংলা ভাষায় দোয়া করা যাবে না, আরবিতে। আর এটা হলো নফল নামাজের মধ্যে। ফরজ নামাজের মধ্যে সাধারণত এই সুযোগ হয় না, এগুলি নফলের সাথে এই আমল করি। তবে যদি বাংলা ভাষায় কোনো কিছু চাইতেই হয়, তো এভাবেই হতে পারে, সেজদায় পড়ার পরে আপনি তসবিহ পড়তে থাকবেন, আর মনে মনে আপনার কাঙ্ক্ষিত বিষয়টি আপনার ব্রেনে বারবার আনতে থাকবেন যে আল্লাহ আমার এটার সমাধান দরকার। এভাবে হলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যে বলছেন, ফাআকসিরুদ দুআ, সেজদায় আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করতে থাকো, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। এবং অনেক বড় বড় ব্যক্তি যারা সারা জিন্দেগি বেশি বেশি নফল নামাজের গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ পাকের ফজল করমে তাদের ইন্তেকালও হয়েছে সেজদা অবস্থায়। তফসিরের একজন বড় ইমাম আছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাগরিদ হযরতে মুজাহিদ। হযরতে মুজাহিদের জীবনীতে লেখা আছে, মাতা ওয়া হুয়া সাজিদুন, উনি ইন্তেকাল করেছেন সেজদা অবস্থায়। সাধারণত এভাবে দেখা যায়, যার জীবনে যেই আমলটা সবচেয়ে বেশি করে আল্লাহ পাকের ফজল করমে, সেই আমলটা করেই আল্লাহ পাক তাকে সে আমল করা অবস্থায় বা সে আমল শেষ করে আল্লাহ পাক তাকে দুনিয়ার থেকে নেওয়ার মতো ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিন করেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়। একজন প্রসিদ্ধ বুজুর্গ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি, আপনারা হয়তো নাম শুনেছেন ওলামা ইকরামের মুখে। শুক্রবারের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা সুন্নত। হাদিস শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফজিলত বয়ান করেছেন।
তো শুক্রবারে ঘুম থেকে সকাল সকাল উঠে গোসল করেছেন, এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরলেন, আতর ব্যবহার করলেন, এরপরে কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করতে হয়, আপনারা জানেন। তো হযরত আবুল হাসান নদভী রহমতুল্লাহি আলাইহির জীবনীতে লেখা, উনি সূরা কাহাফ তেলাওয়াত করার জন্য কোরআনে পাক খুলবেন, ওনার খাদেমও পাশে বসা ছিল, ওনার ছেলেরাও ছিল শুক্রবারের দিন। কিন্তু কোরআনে পাক তেলাওয়াত করার জন্য সূরা কাহাফ বের করবেন, হঠাৎ করে সূরা ইয়াসিনটাই কেন যেন অটোমেটিক বের হয়ে গেল। উনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে ফাবাশশিরহুম বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, এই এতটুকু তেলাওয়াত করার পরেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। এই 2-4 মিনিট পরেই হযরত আবুল হাসান নদভী রহমতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে গেল। আপনারা জানেন যে সূরা ইয়াসিন মৃত্যু সজ্জায় যে ব্যক্তি, তার মাথার পাশে বসে যদি সূরা ইয়াসিন কেউ তেলাওয়াত করে, তাহলে হাদিস শরীফে আল্লাহর নবী যেভাবে বলেছেন যে তার জান বের হওয়ার এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াতের বরকতে সহজ করে দিবেন। এখন আল্লাহ পাক এমন তৌফিক দিয়েছেন যে অন্য কেউ তেলাওয়াত করবে তো দূরের কথা, উনি নিজেই তেলাওয়াত করে এরপরে উনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই জন্য নফল যে কোনো আমলের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, নফল নামাজের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আমাদেরকে দিতে হবে। এখন তো আলহামদুলিল্লাহ জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 4 ওয়াক্ত নামাজে আমাদের মুসল্লির কোনো অভাব নাই। শুধুমাত্র ফজরের নামাজে যখন দাঁড়াই তখন দেখি যে মুসল্লির সংখ্যা খুবই কম। একটা হলো যে প্রচণ্ড গরমের কারণে, আর কিছু মানুষ এমন আছে যে মসজিদ পর্যন্ত কষ্ট করে যাওয়ার চাইতে ওযু করে বাসায় পড়লেই তো হয়। কিন্তু ওযু করলে বাসায় পড়লে যে হয় সেই নামাজ আর মসজিদে জামাতের সাথে নামাজ পড়া, 2 নামাজের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। 2 নামাজ পড়ে আপনার দিলের মধ্যে তৃপ্তি কেমন হয় তাও আপনারা বুঝতে পারবেন। এই জন্যই তো কত অসুস্থ মুসল্লি দাঁড়াইতে পারেন না, এরপরেও বাসার থেকে কষ্ট করে মসজিদ পর্যন্ত আসেন। তাদের সাথে ডাইরেক্ট কথা হয়েছে, ওনারা বলেন যে হুজুর বাসায় একাই নামাজ পড়ে তৃপ্তি পাই না, অসুস্থ, আসতে কষ্ট হয়, রিকশায় করে মসজিদে আসেন, তাও বাসায় নামাজ পড়ে তৃপ্তি পায় না বলে মসজিদে আসেন। এইরকম ঈমান যেন আল্লাহ পাক আমাদের সকলকেই দান করেন যে আমরা জীবনের 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজে যেন জামাত ছাড়া পড়ি, এরকম যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের প্রতি সর্বোচ্চ যত্নবান হওয়ার তৌফিক দান করেন।